फ्रेंड्स, অক্ষয় কুমারের খিলাড়ি কে খিলাড়ি সিনেমাতে রেখার রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল? শকড হয়ে যাবে শুনে, আর ভাববে যদি এটা হতো তাহলে কি হতো। তার সাথে সাথে রোমিও টেন্ডারের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে অফার করা হয়েছিল, তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট, আমার পার্সোনাল রিভিউ সবই শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 14ই জুন শনিবার, আর এমনিতেও শনিবার আমার ব্যাপক লাগে, কারণ রোববার ছুটির দিন থাকে আর আমি এই ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, খিলাড়িও কা খিলাড়ি আজ থেকে 29 বছর আগে 1996 সালের 14ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল অক্ষয় কুমার, রেখা, রবীন্দ্র টন্ডন, গুলশন গ্রোভার, ইন্দর কুমার, দেবেন বর্মা, আরো অনেকে ছিল। খিলাড়িও কা খিলাড়ি একটা মাস মশালা অ্যাকশন এন্টারটেনমেন্ট সিনেমা। প্রডিউস করেছিল কেশু রামসে, ডাইরেক্ট করেছিল উমেশ মেহরা, মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল দেব কোহলি আর ইন্দিবার। এবার যদি বাজেট আর বক্স অফিসের প্রসঙ্গে আসি, বাজেট ছিল 6,75,00,000 টাকা, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 90 লাখ টাকা। এটা অবশ্যই ভালো একটা ওপেনিং ছিল। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 4,52,00,000 টাকা। মোটামুটি প্রথম উইকের কালেকশনই ইন্ডিকেট করে দিয়েছিল যে সিনেমাটা হিটের দিকে যাচ্ছে, সাকসেসের দিকে যাচ্ছে। আর অবভিয়াসলি সেটা হয়েছিল, তার থেকে বেশি হয়েছিল, কেননা নেট লাইফ টাইম কালেকশন করেছিল 14,40,00,000 টাকা, যেটা নাকি এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি কালেকশন করেছিল। এতই অডিয়েন্স পছন্দ করেছিল, আর বক্স অফিসে সুপার হিট হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, একটাই ওয়ার্ডে বলবো, আউটস্ট্যান্ডিং। আমার ব্যাপক লেগেছে। অক্ষয় কুমার যতগুলো অ্যাকশন সিনেমা করেছে তার মধ্যে যে কয়েকটার মধ্যে সেরা সেরা আছে, তার মধ্যে এটা একটা। কেননা এই সিনেমাতে ভিউ একটা অ্যাকশন আছে, আর অক্ষয় কুমার সবকিছুই মানে সব রকম অ্যাকশনই দিয়েছে এই সিনেমার মধ্যে। যদি গল্পটা একটু করে তোমার সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে অক্ষয় কুমারের গল্প, নাম হচ্ছে অক্ষয়। মানে অক্ষয় কুমারের নাম এবার অক্ষয় হয়েছে। সে আর্মি অফিসার, গ্রামে তার মা থাকে, আঙ্কেল থাকে, মানে আঙ্কেল দেবেন বর্মা। এবার ভাই, তার ছোট ভাই আছে, যে ভাইয়ের পার্টটা প্লে করছে ইন্দর কুমার। সে তার কিছু বন্ধু নিয়ে আমেরিকায় গেছে, মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছে হয়েছে, ব্যান্ড আছে তাদের একটা, সে নিয়ে ওখানে গেছে। এবার একদিন তার মা তাকে ফোন করে বলছে যে বাড়ি আসতে বলছে। অক্ষয় কুমার ভয় পেয়ে যায়, কি হলো। বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে কি হয়েছে, অক্ষয় কুমার উল্টো পাল্টা ভাবতে পারে ভাই কিছু হলো নাকি। তখন জানতে পারে না, ভাই চিঠি পাঠিয়েছে, ও ওখানে বিয়ে করেছে, তার দাদাকে ডেকেছে, মানে অক্ষয় কুমারকে ডেকেছে। তখন অক্ষয় কুমার আনন্দ করে যে ভাই বিয়ে করে নিয়েছে। তখন অক্ষয় কুমার বিদেশে যায়। এবার সেখানে গিয়ে জানতে পারে যে তার ভাই ফেসে গেছে। তার বন্ধুরা বলে ও ফেসে গেছে আন্ডারওয়ার্ল্ডের মাঝখানে। এবার সেই আন্ডারওয়ার্ল্ড ডন হচ্ছে গুলশন গ্রোভার আছে, আর আন্ডারওয়ার্ল্ড কুইন হচ্ছে রেখা, ম্যাডাম মায়া। এর মাঝেই ও ফেসে গেছে, এবার কোথায় তাও জানে না। তখন অক্ষয় কুমার ঠিক করে তার ভাইকে ফিরিয়ে আনবে। কি হয়েছিল ভাই, মানে ভাই কোথায় ফেসে আছে, এই যে ভাইকে যে ফিরিয়ে আনার যে জার্নিটা আছে, ওই গ্যাংয়ের মধ্যে ঢুকে কিভাবে যে ভাইকে মানে বার করে ফিরিয়ে নিয়ে আসে, এটাই হচ্ছে খিলাড়ি খিলাড়ি গল্প, জার্নি। আর এই টোটাল জার্নিটা দেখতে বেশ ভালো লাগে। অনেক অনেক ভালো ভালো সিন আছে সিনেমাতে, যেরকম অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালো। অক্ষয় কুমার নাঞ্চকুর একটা সিন আছে, সেটা খুব ভালো করেছে। আরো অনেক সিন আছে। এবার এই সিনেমাতে আন্ডারটেকার আছে, মানে আন্ডারটেকার অরিজিনাল আন্ডারটেকার না, আন্ডারটেকার ডুপ্লিকেট আনা হয়েছে, লোকটার নাম ব্রায়ান লি সামথিং হবে, কিন্তু হুবহু আন্ডারটেকার মতো দেখতে লাগছিল। আন্ডারটেকার আছে, আরো ক্রাশ আছে। মানে ওই সময় ডাব্লিউডাব্লিউএফ এর যে ক্রেজটা ছিল, মানে দেখানো হয়েছে। মানে মেন ওখানে প্লট হচ্ছে মারো, মেরে ফেলো, জিতে যাও, এরকম হচ্ছে ব্যাপার। ওইটাই গেম, মানে পয়সা লাগাও আর যে বাজবে সে সব নেবে, এই হচ্ছে ব্যাপার। আর দুজনের মধ্যে লড়াই থাকে, একটা গুলশন গ্রোভার, একটা ম্যাডাম মায়া, এর মধ্যে লড়াইগুলো চলে। আর ডেফিনেটলি অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে ভালো লাগে। অক্ষয় কুমারের সঙ্গে আন্ডারটেকার যে ফাইট সিকোয়েন্স গুলো আছে ব্যাপক হয়েছে, সেগুলো ব্যাপক লাগে দেখতে। ইভেন যদি রোমান্টিক অ্যাঙ্গেলে আসে, অক্ষয় কুমারের সঙ্গে রোমান্টিক পোর্শনটা বেশ ভালো, রোমান্টিক অ্যাঙ্গেলটা। ইভেন রেখার সাথে অক্ষয় কুমারের যে সিনগুলো আছে, বস যারা দেখেছো তারা বুঝতেই পারছো, যারা দেখোনি তারা দেখবার পরেই বুঝতে পারবে। কিছু যে সিন আছে অক্ষয় কুমারের রেখার, আর যদিও অক্ষয় কুমারের সঙ্গে রেখার এজের গ্যাপ আছে, অক্ষয় কুমার অনেক ছোট রেখার থেকে, আর বেশ ভালো কেমিস্ট্রিটা ছিল দুজনের মধ্যে। গানগুলো অসাধারণ। এই যে টোটাল জার্নিগুলো শেয়ার করলাম তোমার সঙ্গে এই সিনেমার গল্প নিয়ে, এর মাঝে যে গানগুলো আছে সব কটা গান ভালো, এখনো শুনতে ভালো লাগে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার ব্যাপক অভিনয় করেছে, দুর্দান্ত কাজ করেছে, আর খুব খেটেছেও অ্যাকশন নিয়ে। যা অ্যাকশন দিয়েছে, মানে ওর লাইফে যা যা শিখেছে সব অ্যাকশন মানে সিনেমা দিয়েই দিয়েছে একেবারে। ব্যাপক অ্যাকশন দিয়েছে, আর খুব ভালো অভিনয় করেছে অক্ষয় কুমার। রেখা খুব ভালো অভিনয় করেছে, রোলটা পুরো গ্রে শেডের ছিল, ভালো কাজ করেছে রেখা। রবীন্দ্র টন্ডন অক্ষয় কুমার অপোজিট ছিল, খুব ভালো অভিনয় করেছে। আর অক্ষয় কুমারের সঙ্গে রবীন্দ্র টন্ডনকে ভালো মানিয়েছেও। এমনিতেও 90s অক্ষয় কুমার আর রবীন্দ্র টন্ডন ভালো জুটি ছিল, অডিয়েন্স খুব পছন্দ করতো ওই সময়, ব্যাপক লেগেছে দুজনকে সাথে। ইন্দর কুমার অক্ষয় কুমার ভাই চরিত্রে খুব ভালো অভিনয় করেছে।
গুলশান গোবরের কাজ ভালো, আরো যারা যারা ছিল প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা অ্যাকশন এন্টারটেইনিং সিনেমা। যদি অ্যাকশন সিনেমা পছন্দ করো, 90s অ্যাকশন সিনেমা পছন্দ করো, অক্ষয় কুমারের অ্যাকশন সিনেমা পছন্দ করো, তো অক্ষয় কুমারের এই বইটা দেখো। মানে অক্ষয় কুমারের এটা বলেছি, খিলাড়ি ফ্র্যাঞ্চাইজি যতগুলো বই করেছে সব থেকে সেরা হচ্ছে এই সিনেমাটা, খিলাড়ি ওকে খিলাড়ি। অ্যাকশনের দিক থেকে বলছি, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। যদি না দেখে থাকো এই বইটা তোমরা একবার দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে রেখা ম্যাডাম মায়ের চরিত্রে অভিনয় করেছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে কাকে অফার করেছিল জানো? অক্ষয় কুমারের শাশুড়ি মানে ডিম্পল কাবাডিয়াকে প্রথমে অফার করা হয়েছিল। কোনো কারণবশত ডিম্পল কাবাডিয়া এই সিনগুলো করতে চাইনি, মানে যখন দেখেছিল যে হট সিনগুলো করতে হবে সঙ্গে সঙ্গে না করে দিয়েছিল। ভালো হয়েছে কি ডিম্পল কাবাডিয়া হ্যাঁ বলেনি, যদি হ্যাঁ বলে অক্ষয় কুমার অপোজিটে পার্টটা প্লে করতো তাহলে যে সিনগুলো রেখার অক্ষয় কুমার মধ্যে ছিল, তুমি ভাবো তখন তো টুঙ্কিল খানের সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক হয়নি, তারপর যখন দেখি পেতে বিয়ে হয়, ভাবো এখন যদি এই মুহূর্তগুলো তারা দেখতো কি ভাবতো, আবার আমরা কি ভাবতাম, দেখো শাশুড়ির সঙ্গে কি সিন আছে। যাই হোক, না ডিম্পল কুমারী ভালো করেছে, এই পার্টটা প্লে করেনি, রেখা পার্টটা প্লে করেছে। যাই হোক, এই সিনেমাতে রবীন্দ্র ট্যান্ডন অক্ষয় কুমারের অপোজিট ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে কিন্তু মমতা কুলকার্নিকে অ্যাপ্রোচ করা হয়েছিল। কেননা এর আগে সবসে বড় খিলাড়ি 1 বছর আগে 1995 রিলিজ করেছিল, তখন অক্ষয় কুমারের সঙ্গে মমতা কুলকার্নি জুড়িটাকে বেশ অডিয়েন্স পছন্দ করেছিল, তাই মেকার্সরা চাইছিল যে এই জুড়িটাকে আবার ফিরিয়ে আনবার জন্য। কিন্তু কোনো কারণবশত মমতা কুলকার্নি এই রোলটা করতে পারেনি, ফাইনালি রবীন্দ্র ট্যান্ডন এই সিনেমাতে কাস্ট করা হয়। কিন্তু আমার মতে রবীন্দ্র ট্যান্ডন হচ্ছে পারফেক্ট কাস্ট, কেননা ওই 90s ওই সময় অক্ষয় কুমার রবীন্দ্র ট্যান্ডন একটা ব্যাপক জুটি ছিল, আর অডিয়েন্স খুব পছন্দ করতো, আমারও বেশ ভালো লাগতো। কেননা মোহরা, তারপরে আরো কিছু সিনেমা ছিল যেখানে রবীন্দ্র ট্যান্ডন অক্ষয় কুমার একসাথে কাজ করেছে, ব্যাপক লেগেছে। আর এই সিনেমাটা জনকে বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।